এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনের যারা বিজয়ী হবেন তারা কি কি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আসলেই একটি ছাত্র সংসদ কি কি কাজ করতে পারে আসলে? রিয়াজ। সাফা, তার আগে বলি, এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আপনি দেখতেই পারেন যে বৃষ্টি বড় বড় ফোঁটা এখানে পড়ছে। তবু একটি সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে এত বৃষ্টি, এখানে বৃষ্টি পড়ছে কিন্তু শিক্ষার্থীরা কেউ দিক সেদিক ছুটোছুটি করছে না, যাচ্ছে না। কিন্তু কারণ এই যে একটি উৎসব, এই যে একটি আমেজ, এটি অনেক দিন পরে হয়তো তারা পেয়েছে। কারণ এখানে আমি যদি বলি যে অন্তত 90% শিক্ষার্থী রয়েছেন, তারও বেশি যারা এই ডাকসুতে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি গত 6 বছর আগে যেটা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটি তাদের কাছে প্রথম, এবং বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও বেশি এটি বৈচিত্র্যময় যে তারা একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আর এটি আপনি যেটি বলছিলেন মূলত যে এই যে ডাকসু বা কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটি বিশ্ববিদ্যালয়ের, এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ। এই যে ছাত্র সংসদের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের যে অধিকার সেটি নিশ্চিত করা হয়। যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন, যেহেতু পদাধিকার বলে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন ছাত্র সংসদের সভাপতি, সুতরাং তার সাথে যারা ভিপি হন বা সহসভাপতি বা যুগ্ম সম্পাদক যারা হন, তারা মিলে শিক্ষার্থীদের যে অধিকারগুলো সেগুলো তারা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য তারা তাগিদ দেন। বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার, যদি আন্দোলন থেকে শুরু করে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো তারা করে থাকেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পাশাপাশি সাংস্কৃতিক যে বন্ধত্ব থাকে অনেক সময়, এবং ক্রীড়াক্ষেত্রে অনেক সময় বন্ধত্ব থাকে, সেগুলো যাতে সচল থাকে। এবং এইসব ক্ষেত্রে বা এক্সট্রা ক্যারিকুলাম বলতে আমরা যদি বুঝাই, অর্থাৎ পাঠ্যপুস্তক বাইরে যেসব কার্যক্রমগুলো রয়েছে শিক্ষার্থীদের তাদেরকে তাদের জীবনকে আরও পরিস্ফুটিত করার জন্য, সেই সব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত দেখাশোনা করে এই ছাত্র সংসদের নেতৃত্বে যারা আসবেন তারা। আরেকটি বড় বিষয় হচ্ছে যে ছাত্র সংসদ যারা নির্বাচিত হন, নেতাদের নির্বাচিত হন, তারা এইসব শিক্ষার্থীদের মধ্য থেকে হন, এবং তারা কেউ ভাই, কেউ বন্ধু, কেউ ছোট ভাই, সবাই সহপাঠী, সহযোদ্ধা, কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন সংগ্রাম করেন, তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত হন। সুতরাং এখানে আসলে কর্তৃত্ব খাটানোর যেটি বিষয়টি আমরা প্রচলিত বা গদবাঁধা রাজনীতিতে যেটি হয় যে একজনের নেতা হন, তিনি তার অধস্তনদের বা তার কর্মীদের উপর কর্তৃত্ব ফলান, সেটি এখানে কোনো সুযোগ নেই। সুতরাং এখানে সবাই ভাই ভাই, সবাই বন্ধু, সহকর্মী, সহপাঠী, সেই কারণে তাদের আবদারও বেশি, অধিকারও বেশি। এই কারণেই মূলত এই ছাত্র সংসদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেরুদণ্ড বলা হয়, শিক্ষার্থীদের মেরুদণ্ড বলা হয় এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটিকে। সাফা। রিয়াজ রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।